রিক্সাওয়ালার চেয়ে হেলিকপ্টারওয়ালার দাম বেশি কেন? বেশি যে কেন? হেলিকপ্টারওয়ালা কি ঠেটে 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 এরপরে মানছে ওর দিকে। ও যখন উপরে দিয়া চলে তখন আমরা নিচে দিয়া শুধু ওর বাইক চলতেছে, ওটা তো আগে কইছি, এখন কোন যাবো? ওর নিচের ওর পেট দেখা যায়, আর কিছু দেখা যায়? ওর পেটের ভিতরে কি খুব সুন্দর বাংলাদেশের পতাকা আঁকা, শহীদ মিনারের ছবি আঁকা, কি আঁকা? টিনের ডিব্বা, টিনই তো নাকি, আর কি? এরপর আমরা ওর দিকে হেলিকপ্টার হেলিকপ্টার অথচ ওর সামনে হইলো কোরআন শরীফ, দুনিয়ার সবচেয়ে দামি কিতাব, আর ওই কি কি দেখে, কি দেখে? আওয়াজ করে ঠেটে 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 ঠেটে, আর একটা টিনের ডিব্বা যেতেছে। ওটার তো একটা কাউ অত সুন্দর, তাও কাউ অত তবু কালা হইলেও তো উড়ে, কিন্তু হেলিকপ্টার তো উড়েও না এয়ারপোর্টের দিকে। আর আর হেলিকপ্টারের ভিতরে যে পাইলট আছে জানালা দিয়া, সে দুনিয়াটাকে কত সুন্দর দেখে। হ্যাঁ, কক্সবাজার দেখতেছে, সেন্ট মার্টিন দেখতেছে, আবার যদি কোনো বাথরুমের সাল না থাকে, গ্রাম দেশে আছে না, ওটাও কি আবার সাল নাই, গোসল করতেছে, দেখে কিনা? ও তো ওইটাও দেখে, এই জন্য চালমাল ছাড়া বাথরুমে যাও না গ্রামে গেলে। আবার মাঠের ভিতরে বইয়া কামড়াতেছে, দেখতেছেন? আবার একটা একটা লাগে চুলাচুলি করতেছে, দেখতেছেন? আবার যদি চোর দুইটা থাকে, চোর চোর ডাকাতি করতেছে, দেখতেছেন? তো উপরেতে ওই সব দেহে, এরপরও ওই কি তাকায় থাকে না জায়গা? ওই যে চকিটা খানায় যায় যায় যায়, ও কি তাকায় থাকে না সামনে যায়? ওই যে কক্সবাজার রে, ওই যে কক্সবাজার, কক্সবাজার হেলিকপ্টারটা একটু থামায়া, যে কক্সবাজার আইসি রে, হেলিকপ্টার একটু থামায়া এবারে কক্সবাজার দেখতেছে। আহারে কক্সবাজার কত সুন্দর, থামায় না যায় ওই, কিন্তু ওই চাইলে সবকিছু খারাপ করে করে দেখতে পারে, পারে না? হ্যাঁ, যাইতেছে এনে দেখলো যে কঠিন এক বিরিয়ানি রান্তাছে, সবাই বিরিয়ানি দিতেছে, ওই উপরেতে হেলিকপ্টার নিচে নেমে এক প্যাকেট বিরিয়ানি দিতে পারে না। আহে, হ্যাঁ, ওই হেলিকপ্টারতে দেখতেছে একটা স্বর্ণের গোল্লা পরে দিছে। কি এর গোল্লা? স্বর্ণের গোল্লা। আরে ভাই, হেলিকপ্টার লয়ে তো যামই, একটু নামায় স্বর্ণের গোল্লাটা লয়ে আবার যাই, যাই জীবনে? হেলিকপ্টারতে দেখতেছে আমার খালাইছে রে, ওই যে গ্রামের হেলিকপ্টারের যে পাইলট, ওর গ্রাম ধরো ফরিদপুর, ওই ফরিদপুর দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দে ওই যে আমার কাকায়, ওই যে আমার ভাতিজা, ওই যে আমার পোলায় যাইতেছে। হ্যাঁ, হেলিকপ্টার নামায়া যাই, পোলারে দুইটা চিপস কিনা দিয়ে যায়, যায় জীবনে? ও কি করে ওর মতন যায়। তখন তখন ও অনেক সুন্দর জিনিস দেখাও তাকায় নাই, এই কারণে ওর কাছে কিছুই না, একটা টিনের ডিব্বা ছাড়া। আর আওয়াজ আছে ঠেটে ঠেটে, এটা কি ভালো লাগে আওয়াজ? ওর আওয়াজও ভালো না, দেখতেও সুন্দর না, এরপরেও মানুষ সবাই ওর দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, যে ওর দিকে তাকাইছে তার সামনে কোরআন শরীফ আছে, মাদ্রাসার ছাত্র, কোরআন শরীফ থেকে ওর দিকে তাকায়। একজন দোকানদারি করতেছে, কাস্টমার থেকে ওর দিকে তাকায় রয়েছে, এই ভাই খারাপ, এই ভাই 5 টাকা না দেন, আরে ভাই খারাপ, হেলিকপ্টারটা দিকে। হ্যাঁ, একজন হেলিকপ্টার, একজন দূরে ছাদে গেছে, আরে খারা খারা একটু ছাদে। ও যখন ওর কামে জায়গা,
তখন সবাই ওরে দেখার লেগে পাগল হয়ে যায়, ঠিক না? জি কিন্তু ও যদি ওর কামে না আগে একটু খারাইতো, তাহলে মানুষে কি মারতো? সাঙ্গা সাঙ্গা মারতো। দেখি তো এটা কি, মানুষ না দেখি তো এটা কি। আরেকজন কিন্তু এই দেখ আমার সাঙ্গা আরো দূরে যায়। আরেকজন কিন্তু দেখ আমি সই করুক, সই 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 কাজ সই করুক। ও যদি খারাইতো যে মাইনসে আমার এত দেখতেছে, আমি একটু খারায় দেখাই মাইনসে, খারাইলে মাইনসে কি শুধু দেখতো না আরো কিছু মারতো? হ্যাঁ, এটাই হলো মাইনসের স্বভাব। এটা হলো কার স্বভাব? মানুষের স্বভাব। তুমি তোমার কাজে যাও, তুমি কই যাও? তোমার কাজে যাও। কে তোমারে দেহানোর লেগে খাড়া রইছে? সকিনার মাইয়া জরিনা তোমারে দেহানোর লেগে খাড়া রইছে, ঠিক আছে? জরিনা খেলার আরেক মাইয়া তোমারে দেহানোর লেগে খাড়া রইছে, না তোমার ফুফাতো বোন তোমারে খাড়া রইছে, না তোমার উস্কি মারে বেসকি মারে ফুসকি মারে। তুমি তোমার কামে যাও, যাইতে থাকো, তোমার কাজ শেষ তুমি আইসা পড়ো। সবাই আসলেই তোমার জন্য ওয়েট করবে। ইমাম সাহেব না এলে কেউ দাঁড়াইতে পারে, নামাজ পড়তে পারে? তো সবাই কার জন্য ওয়েট করে? ইমাম সাহেব যদি খাড়া থাকে, আজকে হ্যাঁ এলে নামাজ পড়াম, নিলে পড়াম না, আজকে হ্যাঁ এলে পড়াম, নিলে পড়াম না, কালকে তাই হয়, কেউ আইব না। ইমামের টাইমে থাকে, নামাজ শেষ এমন করে যে আজকে একজন দোয়ার লেগে 1000 টাকা দিছে, আমি একটু নামাজটা বেশি করে পড়াই, এরকম করে। একই জায়গায় থাকে, এই জন্য সবাই কি ইমামকে মানে না? মানে না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। যে নিজের কাজে থাকবে সবাই তাকে মানবে, নিজের কাজে থাকবা না, আজকে খালা আইছে তুমি ক্লাস, হুজুর আসেন, আজকে খালা আইছে তুমি ক্লাস মিস, কালকে নানি আইছে ক্লাস মিস, আর পরশু দিন ওই এই বাবির বাড়িতে, বসেন না, বাবির বাড়িতে একটু বিরিয়ানি রাঁধছে, তোমার মায়ের ফোন করছে, ভাবি ভাবি কানসা খাবি, আমি কি চিনি আর ভাবি রে, সামনে আসো, ভাবি একটু গোস্ত রাঁধছি, আব্দুল্লাহ আদরে পাঠান। আব্দুল আদের মা আব্দুল আদরে কইলো, এই তোর ভাবি বলে একটু গোস্ত রাঁধছি, তোরা যাইতে কে? হো আমি যাম আমি যাম আমি যাম আমি যাম আমি যাম আমি যাম আমি যাম, ভাবি ভাই তোর কিন্তু যাই না। তার মাকে আজকে সন্ধ্যা তোর পড়া আছে, তোর পড়া রোজের খালি পড়া পড়া করে যাম না, মাঝে যাম না, ভাবি বাড়ি যাও, মা গো যাম, 10 টাকা দাও, যাম। মাকে তোর আজকে পড়া আছে, তোর বাপের কম গোস্ত আনতে, না 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 আমি বাড়ি যাও না, কইলো আর গেল গা। এনে তোমার বাইকে কি কিরে তোকে মাথা কি পড়ালেখা হয় না? কয় তো তুই আইলি কেমনি? আইসি একটু ঘুরতে। তোমার ভাইও বুঝলো কি পড়ালেখা হয় না, কি বুঝলো? আমি নিজে এরকম ছাত্র দেখছি যে এক মানুষ তার পড়ালেখার খরচ দিত, এক মানুষ তার পড়ালেখার হ্যাঁ খরচ দিত। তো সে তার মা তাকে কি করছে, ওই নানির বাড়ি নিয়ে গেছে, ভাইয়ের বাড়ি নিয়ে গেছে, ইয়ের বাড়ি নিয়ে গেছে। তো সে যখন খবর নিতেছে যে হুজুর ও কোথায়, ও তো আজকে নাই, কোথায় গেছে? ওর মা ওরে নিয়ে বাবুর বাড়ি গেছে। জাস্ট 2 দিন তার খরচ দেওয়া বন্ধ। তারপর আমি বললাম যে আপনার তো খরচটা আগের জায়গার থেকে, তো এখন তো আসেন, আপনি দেন। তো সে টাইনাটনে 1 মাস দিছে, 3 মাস পর থেকে যা তুই আজীবন বাবির বাড়ি যা। এখন কি বাবি ওরে গোস্ত খাওয়াইবো না লাথি মারবো? হ্যাঁ, আগে একটু খাওয়ান দিছিল কে? মাদ্রাসায় পড়ে, আগে একটু খাওয়ান দিছিল কে? মাদ্রাসার তুই শেষ। আমি যার কথা কইছি এটা তোমরা চিনছো, বিদেশতে টাকা দিত, আর কম না, ওই গর্বে ছিল। ছাত্র খুব ভালো, আর নাম কেউ না, ছাত্র কিন্তু খুব ভালো। আর আর কোন লাগবো না, হইছে। আরে বেট সব কথা বলছি না, ওই মোবাইল থাকলে দেখাইতাম। উনি এখন লিখে দিয়েছে, হুজুর আমি এখন এই টাকাটা আমার বাড়ির মাদ্রাসার একজনকে দিই, ইমতে লেখা দিছে আমার বাড়ির মাদ্রাসার। কপালটা থাকলো না পুরলো। এখন তার মা পারবে
1000 টাকা বেতন দিয়া তারে পড়াইতে জি না পারবে? জি না তে এটা বললাম যে পড়ালেখার এই টাইমটাতে কোনো লোভে যায় না।